আচ্ছা, আজকে তোমার ক্লাস হচ্ছে ক্লাস নম্বর 2। আজ তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে আজকে হচ্ছে তোমার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পার্ট সম্পর্কে ধারণা দিব। হ্যাঁ, আমি অনলাইনে চলে গেলাম। একটু ওয়েট করে আমি হচ্ছে সবগুলো কেটে দিচ্ছি। অনেকগুলো ট্যাব ওপেন করা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি। কয়েকটা ওয়েবসাইট আমি ওপেন করি। আচ্ছা, রাজশাহী ওমেন্স কলেজ, রাজশাহী ডিগ্রি কলেজ, ওকে দুটোই দেখায়। তারপর রাজশাহী পলিটেকনিক দিলাম। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। এই যে এটা রাজশাহী পলিটেকনিকের ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোর পার্ট সম্পর্কে একটু আলোচনা করেন। কি ছিল? ওয়েবসাইটের পার্ট। ও আচ্ছা আচ্ছা, এখন দেখো এই যে ওয়েবসাইট দেখছো, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কিছু অংশ থাকে। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা অংশ, এইখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এইখান থেকে দেখো এই যে পর্যন্ত একটা অংশ আছে, ডান দিকে দেখো একটা অংশ আছে, আর নিচের দিকে একটা অংশ আছে। তো সবগুলো অংশ আলাদা আলাদা নাম সব। হ্যাঁ, যেমন ধরো এখানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, পুরো এই পর্যন্ত, এটাকে হেডার এরিয়া বলা হয় থাকে। হ্যাঁ, তোমাকে দেখিয়ে দিই, যে আমি যদি দেখাই তোমাকে আর বুঝতে পারবা। তুমি কি ইয়ে দেখতে পাচ্ছ, আমি আঁকাচ্ছি, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। না ওয়েবসাইটে আসো? আচ্ছা, দেখতে পাচ্ছি আমি।
আমি অঙ্কন করে দেখতে পাচ্ছি পেইন্টের মধ্যে আছে। হ্যাঁ, পেইন্টের মধ্যে, গুড। আচ্ছা, এখন দেখো, এখন দেখা যাচ্ছে যে আমি এই যে এখানে আছি, একটু বড় করে দিলাম এটা। মনে করো যে একটা পুরোটা একটা ওয়েবসাইট, আচ্ছা, এর উপরে যে একটা অংশ আছে এটা হচ্ছে হেডার এরিয়া, প্রথমটা। যে তুমি দেখালাম, কিন্তু সবচেয়ে উপরে এখান থেকে এই পর্যন্ত মনে করো হেডার এরিয়া। জি স্যার। তো এটার নাম হচ্ছে হেডার এরিয়া, এর নাম হচ্ছে হেডার এরিয়া, হেডার এরিয়া। তারপরে মনে করো তারপরে একটা দিলাম এটা এখান থেকে, এটা হচ্ছে মেনু এরিয়া। মিডল, আই মিন মিডল এরিয়া। মেনু এরিয়া কোনটা? এটা মেনু। মেনু এই দেখতেছো মেনু আকারে দেওয়া আছে না, হোম, অ্যাবাউট, অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক, ডিপার্টমেন্ট, রেজাল্ট, ফটো গ্যালারি, কারিকুলাম, এসব হচ্ছে এর পুরোটা হচ্ছে মেনু। এই পুরো এরিয়া কি অংশটাকে বলা হয় মেনু এরিয়া। আর এখান থেকে এই পর্যন্ত পুরো উপরের অংশটাকে বলা হয় হেডার এরিয়া। আর এই যে দেখতেছি এখানে চলে যাচ্ছে ছবিগুলো, অটোমেটিক্যালি যাচ্ছে। এই যে দেখো, ভালো করে দেখো, একাই পরিবর্তন হচ্ছে ছবিগুলো। দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় স্লাইডার এরিয়া। এখান থেকে এই পুরোটা যেখানে ছবি দেওয়া আছে এটাকে বলে স্লাইডার এরিয়া। তাহলে আমরা এই অংশটা দেখলাম, এটা হচ্ছে স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়া। আচ্ছা, এরপর আমরা দেখি এই যে এখানে দেখতেছি, এখান থেকে যে লেখাগুলো আছে, পুরো লেখাটা যেখানে আছে এখান থেকে পুরোটাই লেখার পুরোটাকে বলা হয় মেইন কন্টেন্ট এরিয়া। অর্থাৎ যেখানে ভাগ করি এখান থেকে পুরোটাই এই পর্যন্ত মেইন কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, মেইন কন্টেন্ট এরিয়া, ঠিক আছে। উপরে দেওয়া লিখতে ভালো হতো। আচ্ছা, ভ্যানিশ করে দিই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বিবরণ দিলাম, আচ্ছা, মেইন কন্টেন্ট এরিয়া। আপনি টেক্সটগুলো একটু বড় করলে ভালো হতো। আচ্ছা, বড়কে লিখে দেবো না। আচ্ছা, এখন এটা হচ্ছে যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া। ডান দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইড বার, সাইড বার এরিয়া। আর নিচে এসে
এটা হচ্ছে ফুটার এরিয়া। বুঝতে পারলে কি? জি স্যার। স্যার ফুটার এরিয়াতে কি থাকে? আচ্ছা এখন দেখাই তোমাকে ফুটার এরিয়াতে কি আছে দেখো, লাস্টের দিকে ফুটারে আছে হচ্ছে কি কপিরাইট থাকে, অর্থাৎ এই ওয়েবসাইটটা মালিকটাকে, হ্যাঁ এই যে লেখা আছে কপিরাইট রাজশাহী গভর্নমেন্ট মহিলা কলেজ, হ্যাঁ। আর থাকে কি ওয়েবসাইট কে তৈরি করেছে, এই যে আমান আইটি, আমান আইটি নামে একটা আইটি এই রাজশাহী মহিলা কলেজের ওয়েবসাইট তৈরি করেছে। এটা থাকে ফুটার এরিয়াতে। ওয়েবসাইটের মালিককে আর হচ্ছে ওয়েবসাইটে কোন প্রতিষ্ঠান তৈরি করেছে। আর এখানে সাধারণত ফুটার এরিয়াতে কার্ড লোডেড এগুলান কি ওয়েবসাইটের মধ্যে পড়ে, মানে এই সাইটের মধ্যে পড়ে না এগুলান আলাদা? কোনটা কোনটা এই লেখা আছে যে অ্যাবাউট, তারপরে নিচে ও এই যে এখানে দেখছো এই লেখাগুলো বাদ দাও, এখন দেখো এখান থেকে About এই যে এখান us, থেকে কালো দেখতেছো না, কানেক্ট আস। এই যে দেখো কথা শোনো, এই যে এখান থেকে এই পুরোটা, এই পুরো অংশকে বলা হচ্ছে ফুটার এরিয়া, হ্যাঁ। এটা ডিরেক্টলি ফুটার, এটা ফুটার টপ উপরের অংশ। তো এখানে সাধারণত ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, গুরুত্বপূর্ণ লিঙ্ক টিং এসে যে গুগল ম্যাপ একটা দিয়ে রেখেছে, তাদের কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ মহিলার কলেজ কোথায় কীভাবে কন্ট্যাক্ট করবে এই তথ্যগুলো সাধারণত দেওয়া থাকে ফুটারে। এরপর সাইড বার দেখো, এটাকে বলে সাইড বার। একটু উপরের থেকে দেখো নিচে পর্যন্ত দেওয়া আছে, দেখো সাইড বার একবার ফুটারের উপর থেকে একটা মেনু বার নিচ পর্যন্ত সাইড আছে, সাইড বার এলে বিষয়। আর এটা মেইন কন্টেন্ট, এটা স্লাইডার এরিয়া, এটা মেনু এরিয়া, এটা হচ্ছে হিডের এরিয়া। মনে থাকবে? আর কয়টা অংশ দেখতে বললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। যেটি 5টা থেকে 6টা অংশ থাকে একটা ওয়েবসাইটে। এই 5টা বা 6টাই থাকবে এমনটা না, যে একটা কম থাকতে পারে, এর চেয়ে বেশি থাকতে পারে, বুঝো নেই? তবে এই কয়েকটা অংশ থাকবেই। তাহলে কি কি বলো দেখি? এখান থেকে এই পর্যন্ত কি এরিয়া? হেডার এরিয়া। তারপর এটা মেনু এরিয়া। কি এরিয়া? তারপর এখান থেকে এই পর্যন্ত স্লাইডার এরিয়া। এটার নাম তো মনে পড়ছে, স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়া। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। আর ডান দিকে যেটা আছে এটা সাইড বার এরিয়া। সাইড বার বাম দিকে থাকতে পারে, কিন্তু বাম দিকে থাকলে হবে, বাম দিকে থাকলে বলা হবে যে লেফট সাইড বার, আর ডান দিকে থাকলে রাইট সাইড বার। ঠিক আছে? সবার নিচে হচ্ছে ফুটার এরিয়া। খুব সহজে মনে রাখতে পারবা। সেটা হচ্ছে আমি আমাদের শরীরকে ভাগ করি, তোমার শরীরকে ভাগ করলাম মনে করো, তোমার এখান থেকে উপর দিক পর্যন্ত, মাথার এখান থেকে নিচ পর্যন্ত হচ্ছে, গলা পর্যন্ত হচ্ছে হেডের এরিয়া। সেক্ষেত্রে তার বডি থেকে দেখা যাচ্ছে কোমর পর্যন্ত বডি এরিয়া, আর কোমর থেকে পা পর্যন্ত হচ্ছে যে ফুটার এরিয়া। বুঝতেছি করো না? সবার নিচের অংশ ধরো এই যে কালো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফুটার এরিয়া, মানে পায়ের এরিয়া, আর সবার উপরে হচ্ছে হেডার এরিয়া। আর তারপরটা কি আছে? মেনু আছে, মেনু এরিয়া নাম, স্লাইডার আছে, স্লাইডার এরিয়া নাম, আর এখান থেকে পর্যন্ত মেইন কন্টেন্ট। ঠিক আছে? আর সাইডে যেটা আছে সাইড বার এরিয়া। বুঝাস কি? এবার দেখি তুমি এটা বলো দেখি, রাজশাহী ডিগ্রি কলেজ ওয়েবসাইট। এইখান থেকে এই পর্যন্ত কি কি এরিয়া? হেডার এরিয়া। আর এই যে এটা কি এরিয়া? এটা এই নিচেরটা, এটা যে মেনু আছে, এটা মেনু এরিয়া। আর এটা কি এরিয়া? এটা যে যেটা মেনু এরিয়া। হ্যাঁ, এই যে যেটা ছবি আছে, স্লাইড বার। হ্যাঁ গুড, স্যালারি এরিয়া। আর এই যে এখান থেকে এই পর্যন্ত লেখা আছে, এটা কি এরিয়া? মেইন কন্টেন্ট। এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। হ্যাঁ, কন্টেন্ট এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া। আর ডান দিকে যেটা আছে, এটা এই যে সাইডে আছে, এটা হচ্ছে আপনার সাইড বার এরিয়া। সাইড এরিয়া। আর সবার নিচে যেটা আছে, এটা কপিরাইট এরিয়া, ফুটার এরিয়া। ফুটার এরিয়া। গুড। তাহলে যত ওয়েবসাইট তুমি দেখবা সবগুলো ওয়েবসাইটে অংশগুলো থাকে জেনারেলি। ঠিক আছে? এরকম এই হলো বিষয়। এরকম রাজশাহী সরকারি পলিটেকনিক, ওটারও দেখবা এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত এরকম হেডার এরিয়া, এই যে মেনু এরিয়া। এটা মেনু
জি স্যার। এই স্লাইডার এরিয়া, এটা স্লাইডার, এই যে হ্যাঁ, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। এই যে ডান দিকে নোটিশটা লেখা আছে, বাম দিকে দেখো, এটা দেখো সাইড বার দুইটা এখানকার, এই যে লেফট সাইড বার দেখা যায়, লেফট সাইড বার, রাইট সাইড বার, বুঝতে পারো না? যাও আছে, জি স্যার। রাইট সাইড বার। না স্যার, আপনার যে এটা রয়েছে একেবারে হেডার এরিয়ার উপরে হচ্ছে নোটিশ লেখা আছে, এটা কি হেডার এরিয়ার মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওটা হেডারের মধ্যে পড়বে, উপরে যতগুলো থাকবে হেডারের মধ্যে পড়বে, ঠিক আছে? এলের বিষয় কপিরাইট লেখা আছে, এটা হচ্ছে পুরো এরিয়া। তাহলে একটা জেনারেল একটা ওয়েবসাইট সাধারণত 5 থেকে 6টা অংশ থাকে, বুঝেছে কি? তাহলে আমরা যদি একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে চাই, এই ওয়েবসাইটগুলো প্রথমে ভাগ করে নিতে হয়, 5 থেকে 6টাকে ভাগ করে নিতে হয়, ঠিক আছে? চলো আমরা দেখে আসি। মানে আমি গুগলে গিয়ে সার্চ করলাম ওয়েবসাইট লেআউট, লিখে সার্চ করে দিলাম, চলে ইমেইলে চলে গেলাম। আচ্ছা, এখন দেখো তুমি দেখতে পাবো ওয়েবসাইট কত দূর লেআউট হয়ে থাকে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ অনলাইনে, দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? লোগো, তারপরে লেখা দেখতে পাচ্ছি নেভিগেশন, চার বড় করে দাঁড়াও। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এটা লোগো লেখা আছে, এটা নেভিগেশন, এটা লেখা কি লেখা আছে? হেডার অফ ব্যানার লেখা আছে। ব্যানার মানে স্লাইড এরিয়া, ঠিক আছে? অনেক সময় লোগো উপর থাকতে পারে, নেভিগেশন ওই হেডারের উপর থাকতে পারে, ঠিক আছে? নেভিগেশন মানে হচ্ছে মেনু এরিয়া, যেটা বললাম না এইটা। সাইড বার বললাম, সাইড বার এরিয়া, এই সাইড বার, এটা হচ্ছে বডি এরিয়া, সমান লাস্টে কি আছে? ফুটার এরিয়া, ঠিক আছে? একটা ওয়েবসাইটের স্ট্রাকচার এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, 3টে কন্টেন্ট থাকতে পারে এরকম, লাস্টে ফুটার। নেভিগেশন মানে কি? নেভিগেশন মানে হচ্ছে যে মেনু, যেটা মেনু এরিয়া বলছি না, ওইটাই তোমার হচ্ছে যে নেভিগেশন এরিয়া। আর এটা হচ্ছে লোগো এরিয়া, এটা লোগো, এটা লোগো, সাইড বার, ব্যানার, বডি এরিয়া এবং ফুটার। আবার এই যে একটা ওয়েবসাইট দিতেছে, দেখে এই স্টাইলে থাকতে পারে, যেমন ই কমার্স সাইটগুলো বা ইউটিউব চ্যানেল দেখবা এই স্টাইলে আছে। বুঝতে পারলে কি? বুঝতে পারছি। এই বিষয়, এই সিস্টেমগুলো থাকতে পারে। একটা ওয়েবসাইট তৈরি করার সময় তোমাকে দেখাই, এই এরকম ডিজাইন থাকবে। আর ধর তোমাকে একটা ওয়েবসাইট দিল, হ্যাঁ, যেমন এখানে আমি যদি যাই, দেখো এই একটা ওয়েবসাইট স্ট্রাকচার ডিজাইন দেখা যাচ্ছে। আচ্ছা, অন্য জায়গায় ওপেন করি, এবার দেখো এই দেখতেছো একটা ওয়েবসাইটের কি লেআউট। তুমি বললাম যে প্রথমে গ্রাফিক ডিজাইন কাজ করতে হয়, এই যে গ্রাফিক ডিজাইনার এইভাবে তৈরি করে দেয় ছবিগুলো দিয়ে, ঠিক আছে? একটা ছবি পিকচার তৈরি করে দেয় গ্রাফিক ডিজাইনার, ওদের প্রথম কাজ এটাই, এরকম তৈরি করা। এটা জীবন্ত না, কিন্তু মৃত একটা জিনিস, এখানে ক্লিক করলেও যাবে না, কিছু করলেও যাবে না, বুঝলা কি? আর তৈরি করার পরে তারপর তোমার কাছে আসতে হবে ওয়েবসাইট তৈরি করার জন্য। তারা শুধু ছবি তৈরি করবে, আর তুমি এখানে কোডিং এর মাধ্যমে এটাকে জীবন্ত করবে, বুঝতে পারলাম? এখানে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, দেখা গেল হচ্ছে মেনু, এটা কি এরিয়া? মেনু এরিয়া। আর এই হেডার এরিয়া অংশই হচ্ছে মেনু আছে, ইয়োর লোগো, এখানে লোগো থাকবে, হ্যাঁ। আর এই স্লাইডার এরিয়া, এখানে স্লাইডার থাকবে, দেখছো না? এখানে যাওয়া আসা করবে, যেখানে চিহ্ন দেওয়া দেখো। তারপরে হচ্ছে এটা মেইন কন্টেন্ট এরিয়া, যে লেখা টাইটেল 1 2 3 থাকবে এখানে। লাস্ট এটা হচ্ছে ফুটার এরিয়া, বুঝতে পারলে কি? সাধারণত ক্লায়েন্ট কি করে, ওয়েবসাইট এরকম ওয়েবসাইট দেয়,
এরকম ওয়েবসাইট দেয়, দিয়ে তোমাকে বলবে মানে এই যে ডিজাইনটা দিবে, দিয়ে বলবে যে ঠিক আছে হাসিব তুমি এটা আমাকে এই HTML কোডের মাধ্যমে জীবন্ত করে দাও। তখন এই একটা ছবি মৃত জিনিসকে তোমাকে জীবন্ত করতে হবে। এটাকে ওয়েবসাইটের লেআউট বলা হয়। হ্যাঁ, এই লেআউটে কয়টা অংশ ভাগ করা আছে, এই একটা অংশ এখান থেকে হেডার এরিয়া একটা অংশ, এই যে স্লাইডার এরিয়া দুটো অংশ, মেইন কন্টেন্ট তিনটা, এই যেখান থেকে মতো ফুটার এরিয়া চারটা। মেনু এরিয়া নাই, মেনু এরিয়াটাই মেনু এরিয়ার মধ্যেই মানে হেডার এরিয়ার মধ্যে মেনু এরিয়া দিয়ে দিচ্ছে। এখানে হেডার এরিয়ার মধ্যেই মেনু এরিয়া দিয়েছে। টোটাল চারটা অংশ। এই যে এখানে এটা বলতে পারে ফুটার এরিয়া, এটা ফুটারের মধ্যে পড়ে। তো চারটা অংশ, তাহলে এরকম চারটা বা তিনটা অংশ থাকতে পারে। বোঝা গেল কি? এগুলো হচ্ছে ওয়েবসাইটের লেআউট। এই দেখতেছিস এইসব লেআউট, এই যে সব লেআউট, এগুলো প্রচুর লেআউট আছে। তুমি অনলাইনে সার্চ দিলে দেখতে পারো এরকম লেআউট। এরকম লেআউট নিয়ে কাজ করতে হয়। বুঝতে পারলে? তাহলে আমাদের লেআউট পরিচিত হয়ে গেল। সবগুলো কেটে দিলাম। আচ্ছা, আমরা এখন মেন নিয়েতে চলে যাই। ক্লাস 2। আপনি পিসিতে ক্লাস নিচ্ছেন না ল্যাপটপে ক্লাস নিচ্ছেন? ল্যাপটপে ক্লাস নিচ্ছি। তো ফার্স্ট হ্যাঁ, কি বললা? আপনার ল্যাপটপের প্রসেসর কত? প্রসেসর Core i5। ও, আর র্যাম? র্যাম মনে হয় 2 GB। কি? র্যাম 2 GB। অ্যাকচুয়ালি র্যামটা অনেক ভালো হওয়া দরকার, ঠিক আছে? আমার ল্যাপটপটা অনেক আগে কিনা তো, তখন কনফিগারেশন মতো ভালো হতো না। অনেক পুরাতন ল্যাপটপ। গ্রাফিক্স কার্ড আছে? গ্রাফিক্স কার্ড কোনোভাবে দেওয়া নাই এইভাবে। আমারটা তো আপনার Core i5 4GB র্যাম 2GB গ্রাফিক্স কার্ড। তোমার ল্যাপটপ ভালো তাহলে, অনেক ভালো। আমারটা হচ্ছে যে ওই অনেক পুরাতন তো, আমার এখানে তোমার হচ্ছে যে এই সাপোর্ট করবে না, উইন্ডোজ 10 উইন্ডোজ 8 সাপোর্ট করবে না, বুঝছো? আর আমার উইন্ডোজ 10 ছাড়া সাপোর্টই করবে না। 60 সাপোর্ট করবে না না, উইন্ডোজ 64 বিটে নেট সাপোর্ট করবে না। উইন্ডোজ 10 দিয়েছিলাম, বুঝছো? উইন্ডোজ 10 8 দিয়েছিলাম, কিন্তু প্রচুর ভারী হয়ে যায় ল্যাপটপ। এই জন্যই দেখাচ্ছে ওগুলো বাদ দিয়েছি, কারণ উইন্ডোজ 10 এবং এই যেগুলো ইয়েটা মানে ওই সময় তৈরি হয়নি যখন এই ল্যাপটপ তৈরি হয়েছে, বুঝলি? সে এই ল্যাপটপ ওইভাবে তৈরি করা নেই। ভাবছি উইন্ডোজ 7 দিয়ে চালাবো, তাহলে ফাস্ট হবে। আচ্ছা, তোমার যেটা সুবিধা সেটা চালাবো, সমস্যা নেই। ভালো যেটা পারফরমেন্স দিবে ল্যাপটপ সেটা চালাবো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমাকে জানতে HTML, উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। দেখো, দেখতে পাচ্ছ কি এখানে কি লেখা আছে? With HTML you can create your own website. HTML introduction. হ্যাঁ, What is HTML? HTML is the standard markup language for creating web pages. হ্যাঁ, একটা আদর্শ হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? Markup HTML অর্থ কি? হাইপার টেক্সট মার্কআপ text markup language. মনে রাখতে হবে, ঠিক না? Describes the হাইপার টেক্সট মার্কআপ steps of language. web page design. HTML ডিসক্রাইব কি ডিসক্রাইব করে? স্ট্রাকচার অফ ওয়েব পেজ describe ইউজিং মার্কআপ। the stereos of web page. সেটা হচ্ছে তোমাকে বলে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের স্ট্রাকচার। স্যার মার্কআপ মানে কি স্যার? মার্কআপ মানে হচ্ছে যে মানে ডিজাইন করা, ঠিক আছে? একটা জিনিসকে ডিজাইন করা, নকশা করা কি মার্কআপ বলা হয়। মার্কআপের মাধ্যমে কি করি আমরা, শুনো, নাও মার্কআপের মাধ্যমে কি করি আমরা একটা ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করি।
HTML এর মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইটে একটা কঙ্কাল তৈরি করি। এরপর CSS এর মাধ্যমে আরেকটা ল্যাঙ্গুয়েজে তোমাকে শেখাবো। এই CSS এর মাধ্যমে কী করা হয়, ওয়েবসাইট সাধারণত ডিজাইন করা হয়ে থাকে, অর্থাৎ এই স্ট্রাকচারের উপর সাধারণত ডিজাইন করে সৌন্দর্য বর্ধন করা হয় CSS এর মাধ্যমে। দেখি বলছে HTML এলিমেন্টস অফ দ্য বিল্ডিং ব্লকস অফ HTML পেজেস। HTML পেজের একটা বিল্ডিং ব্লকস, এটা ঠিক আছে। HTML রিফারেন্স আর এটা কি একটা নাউন? কোনটা? ও এই যে হাইপার টেক্সট, এখানে হাইপারটা কি কোনো নাউন? আচ্ছা, হাইপার টেক্সট HTML ফুল মিনিং হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে কি স্যার হাইপার কি কোনো নাউন? আচ্ছা, হাইপার মানে হিউজ, প্রচুর, হ্যাঁ। আর টেক্সট মানে তো জানো পাঠ্য লেখা, হ্যাঁ। হাইপার মানে প্রচুর, জানি। হাইপার টেক্সট মানে এটা একটা অ্যাডজেক্টিভ, বুঝনি? কিন্তু এখানে অ্যালোশনে কাজ করেছে। হাইপার টেক্সট মানে কি? হাইপার মানে অধিক টেক্সট, হাইপার মানে অধিক, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো বলতেছে HTML সাধারণত বিল্ডিং ব্লকসের মাধ্যমে লেখা হয়ে থাকে, হ্যাঁ। মানে বিভিন্ন ধরনের ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোর মাধ্যমে HTML লেখা থাকে। তাহলে HTML এলিমেন্টস আর রিপ্রেজেন্টেড বাই ট্যাগ, ট্যাগের মাধ্যমে লেখা। আমরা গত ক্লাসে দেখেছি যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, টেবিল ট্যাগ, হ্যাঁ, এরকম অনেক ট্যাগ আছে। তো গত ক্লাসে আমরা HTML ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ, হ্যাঁ, মার্কি ট্যাগ এগুলো দেখেছি না? এবং ব্রাউজার কি করে, ব্রাউজার যেটা আছে কখনো HTML ট্যাগগুলো দেখায় না, সবসময় কি দেখায়, এই দেখতেছো কি একটা কোড দেখা যাচ্ছে, সবসময় কি ভিতরে লেখাটা দেখাবে রান করলে, হ্যাঁ। কিন্তু কখনো এই ট্যাগগুলো দেখাবে না। যেখান থেকে কপি করি, দেখো এই পুরো স্ট্রাকচারটা যদি কপি করি, আমাদের প্রজেক্টে চলে যাই, যে আমাদের প্রজেক্ট ছিল এখানে, গত ক্লাসে আমরা করেছিলাম, পুরোটাই কপি পেস্ট করে দিলাম। এই দেখো আমি সেভ করলাম, এটা সেভ করে আমি রান করে এখানে গিয়ে রানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। এখন দেখো এই ট্যাগগুলো দেখাবে না, কিন্তু ভিতরে কন্টেন্টটা দেখাবে, এই যে দেখাচ্ছে, হ্যাঁ। এর বিষয় আচ্ছা, এখন তো কত ক্লাস শিখিয়েছিলাম, যদি অ্যানিমেটেড করতে চাই মার্কেটে অ্যাড করে দিব। এটা খুলে তো আপনার রান করবে, হ্যাঁ, ডানে থেকে বাম দিকে যাবে, ওটাই। আচ্ছা, অ্যাড করে দিলাম, হ্যাঁ। তাহলে আমি এটা রিলোড করি, তাহলে কী হবে দেখো, যে এটা যাওয়া শুরু করে দিই, এটা স্থির আছে, ওটা তীর আছে। এখন মনে করো এখানে এই যে ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে, এই ট্যাগটা 6 ধরনের হয়ে থাকে। কন্ট্রোল দিয়ে চেপে 1 2 3 4 5 এর 6টা নিলাম। তাহলে প্রথমে H1 আছে না, তারপর H2 করে দিলাম, H2 এখানে শুরু, H2 শেষ। কন্ট্রোল চেপে কোনটা চাপলেন? কন্ট্রোল ডি, ডি মানে ডাবল, হ্যাঁ। কন্ট্রোল ডি চাপলে ডাবল হয়ে যাবে। H4 H4 H5 H5 H6 H6। এখন দেখো পার্থক্যটা বুঝতে পারবা তুমি নিজেই। দেখো সবার উপরে যেটা সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে এইটা H2, তার চেয়ে ছোট H3, তার চেয়ে ছোট H4, তারপরে H5, তারপরে H6, এই যে সবার ছোট H6, বুঝলো কি? এভাবে দেখাচ্ছে যে সবচেয়ে H1 সবচেয়ে বড় যদি আমি চাই তাহলে H1 ব্যবহার করতে হবে এখানে, তার চেয়ে ছোট চাইলে H2, তার চেয়ে ছোট H3, H4, H5, H6। তাহলে হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের।
সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। অর্থাৎ বুঝলাম মার্কেটে কিন্তু বাদ এখান থেকে, তাহলে দেখতে হবে যে পর্যায়ক্রমে ছোট হয়ে চলে আসছে। এনে বুঝতে পারছো এখানে ছোট হয়ে চলে আসছে। আচ্ছা, যদি মনে করি যে এগুলোকে আমি ডানে ইয়ে করবো, সরাবো, এটা হচ্ছে সবগুলো ডান থেকে বামে আসতেছে, তাহলে আমি এইটা হচ্ছে যে 2 নম্বরটা H2 আমি বাম থেকে ডানে দিব, তাহলে লিখতে হবে ডাইরেকশন ইজ ইকাল টু সমান সমান ডাবল কোটেশন লিখতে হবে রাইট, RICHT রাইট, মানে বাম থেকে তো ডানে যাবে। এবার দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা দেখো, এটা ডান থেকে বামে, এটা বাম থেকে ডানে যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে যে ডানে যাচ্ছে, এটা বাম দিকে যাচ্ছে। আর নিচে দুইটা পরিবর্তন করতে চাই, তাহলে এখানে গিয়ে ডিরেকশন লিখতে হবে, ডাইরেকশন, এখানে লিখে দিলাম আপ, ঠিক আছে। তারপরেরটা আমি লিখে দিলাম ডাইরেকশন আপ ডাউন, ঠিক আছে। এখন দেখো কি হবে, এই দেখো এটি যাচ্ছে বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে যাচ্ছে, আর ডান থেকে বাম দিকে যাচ্ছে। তারপর এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে যাচ্ছে, এটা উপর থেকে, এই তো নিচ থেকে উপর দিকে যাচ্ছে, এটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে। আর সবার নিচেরটা এই যে দেখো, এই যে এটা উপর থেকে নিচে আসতেছে, এই যে উপর থেকে নিচে আসছে। এটা খুব সহজ আমরা করতে পারি এইভাবে, মার্কেটিং ডিরেকশন থেকে কম বেশি করতে পারি। অর্থাৎ ডিরেকশন রাইট ডান দিকে, আপ উপরে, ডাউন নিচে। আর এমনি তোমার কিছু না দিলে ডান থেকে বাম দিকে যাবে, লেফট দিলেও যাবে, এমনি গেলেও যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। মনে করো তুমি এখানে কিছু লিখছো, H1 লিখছো, হ্যাঁ, RSA রাজশাহী কলেজ, কলেজ হিস্টোরি লিখে দিলাম, হ্যাঁ। আর তুমি নিজে লিখতে পারো, P দিয়ে লিখতে পারো, P মানে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। রাজশাহী কলেজ হিস্ট্রি লিখতে পারো, এটাই কপি করলাম মনে করো, কারণ তুমি প্যারাগ্রাফ আকারে দিতে হবে ভিতরে, নিয়ম এইটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এখানে ক্রিয়েট করে দিই, র্যাপ করে দিই টেক্সট। ওয়ার্ড র্যাপ করলে তো ডান দিকে যাবে না, হ্যাঁ, ধর লেখা চলে যাবে, কিন্তু আমি তুমি এখানে গিয়ে ভিডিওতে গিয়ে ওয়ার্ড র্যাপ করে দিই, তাহলে আর এই পদ্ধতি থাকবে। এই অনেক লেখা দিলাম, যেরকম থাকি মনে করো যে রাজশাহী কলেজ হিস্ট্রি এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা হবে এখন, সেটা প্যারাগ্রাফ এটা, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ ট্যাগ বলা হবে। এবার আমি এখানে আসলাম, এবার দেখো এই যে রাজশাহী কলেজ হিস্ট্রি, এখানে তার প্যারাগ্রাফ, ওকে। আজকে তোমার ক্লাসে পর্যন্তই, তুমি এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাকে আবার বুঝাই দেব। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রথমে কি করতে হবে হচ্ছে যে ওয়েবসাইটে যে পার্টগুলো আছে, বলো। আমি বলছি, আমি আমার পিছনে একটু টাইপ করি, মানে আপনার মতো করে আমি টাইপটা করে নিই, এইভাবেই থাকে, আমি টাইপটা করে নিই, সেভ করে দেব। না, আমি বলছি যে তুমি হচ্ছে যে প্র্যাকটিস করেছিলা নিজে নিজে। হ্যাঁ স্যার, প্র্যাকটিস করেছিলাম, এর আগে করব। আচ্ছা, ওটাই দেখো, ওটা বের করো, ওটা বের করে রান করে, ওটা বের করে রান করতে পেরেছো? হ্যাঁ, রান করতে পেরেছি। তাহলে সমস্যা নাই, সমস্যা কি, তুমি নিজে নিজে করবা, ঠিক আছে। নিজে নিজে করো, সেটা আটকে যাবে, সেটা দেখবো আমি, বুঝতে পারলে কি? আপনি এখন মানে জি স্যার, আপনার পিছিয়ে স্ক্রিনটা একদম নিচে না, মানে নিশ্চয়ই বলেন লেখা দেখাবে,
যে প্যারাগ্রাফের নিচকার লেখাগুলো কিন্তু লাস্ট লেখাগুলো হ্যাঁ স্ক্রিনশট না জি স্যার এখানে রাখেন এইভাবে রাখেন হয়ে গেছে আচ্ছা তুমি তোমাকে দিয়ে দিব ফাইল, হ্যাঁ ভিডিও সহকারে দিয়ে দিব। জি স্যার না আমি তাও স্ক্রিনশট মেরে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি এগুলো হচ্ছে নিজে নিজে করো, বুঝছো? মানে কি বুঝাইলেন শোনো, আমি বলি শোনো, আমি যখন ক্লাস নিই স্টুডেন্টদের, বুঝছো, ওই এখানে যখন রুমে ক্লাস নিতাম স্টুডেন্ট, তখন দেখাচ্ছে কোনো কম্পিউটার থাকতো না, ল্যাপটপও থাকতো না। আমি প্রজেক্টরে ক্লাস নিই, বড় করে প্রজেক্টরে ক্লাস নিই, সকালে চেয়ারে বসে দেখি, চেয়ারে বসে দেখলো কেউ কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করে, বুঝিয়ে দিলাম ক্লাসে। আর পেন ড্রাইভে করে ভিডিও নিয়ে যায় সম্পূর্ণ ক্লাসের, নিয়ে বাসায় প্র্যাকটিস করে। প্র্যাকটিস করার পরে নিজে নিজে লেখে কোড সম্পূর্ণ, হ্যাঁ নিজে রান করে দেখে। যদি কোনোটা না পারে তখন পরবর্তী ক্লাস আবার জিজ্ঞেস করে, স্যার এটা রান করতে পারিনি, বুঝলি? তখন আমি দেখা চলে দেখে ঠিক করে দিই। আর এইভাবে ক্লাস করলে হবে কি, তোর ক্লাসের সময় কম নষ্ট হবে। আর ক্লাসে দেখাচ্ছে যে বিরক্ত আসবে না। আর তুমি যদি ক্লাসে করে করে আমাকে দেখাতে শুরু করো, তাহলে কি হবে, অনেক সময় নষ্ট হবে। আর দেখাচ্ছে যে ক্লাসের টাইম বেড়ে যাবে, ভিডিও যেটা তোমার হচ্ছে এর পরিমাণ বেড়ে যাবে, তোমার ভিডিও তখন দেওয়া যাবে না অনলাইনে। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে ক্লাসের টাইমে শুধু ক্লাস শুনবা আর দেখবা, কোনো বুঝতে না জিজ্ঞেস করলা, আর ওই কোডগুলো পরে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আবার দেখাচ্ছে দেখিয়ে দেবে কোডটা, যেটা পারবে না সেটা। ওকে, যে আপনি উপরে লিখেছেন যে .html, হ্যাঁ ও ডক টাইপ HTML না লিখলে সমস্যা নাই, ঠিক আছে? তো লিখলে ভালো। এটা ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ, ডক মানে ডকুমেন্ট আর টাইপ মানে ধরন। কি ধরনের ডকুমেন্ট এটা? তো এখানে যে ডকুমেন্টগুলো লিখেছি, লেখাগুলো, এটা হচ্ছে HTML, তাই লিখেছি ডক টাইপ HTML, মানে ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML। এটা লিখলে সুবিধা কি, ব্রাউজার বুঝতে পারে, হ্যাঁ ব্রাউজার বুঝতে পারে যে এটা HTML ধরনের ডকুমেন্ট, তাহলে খুব সহজে ব্রাউজার এটা রান করতে পারে এবং লেখাগুলো শো করাতে পারে। এই জন্য লিখলে ভালো, এটা না লিখলে সমস্যা নেই, তবে লিখলে ভালো, এসইওর জন্য ভালো। গুগলে যখন একটা মানে ওয়েবসাইট করে, র্যাঙ্কিং করে, তখন এই বিষয়গুলো দেখে যে ওয়েবসাইট সব কিছু ঠিকঠাক আছে কিনা, বুঝলা কি? এই জন্য লেখা শুরু করবো। এটা যে হেড, এটা শুরু, HTML শুরু, লাস্টে শেষ, যে হেড শুরু হেড শেষ, টাইটেল ট্যাগ শুরু টাইটেল ট্যাগ শেষ, বডি শুরু, এই যে বডি শেষ এখানে গিয়ে, বুঝলি? তার মধ্যে কী নিয়েছি, এই যে H1 নিয়েছি আর P নিয়েছি। ক্লিয়ার? H1 means কি বা H means কি? হ্যাঁ বলো। H দ্বারা এখানে কি বোঝায়? H দ্বারা কি বোঝায়? H হচ্ছে হেডিং ট্যাগ। ও, অর্থাৎ তুমি যখন হেডিং দিতেছো, এখানে রাজশাহী কলেজের হেডিং দিলাম, হ্যাঁ তখন তোমার H ট্যাগ ব্যবহার করতে হবে। আর বিস্তারিত বর্ণনার জন্য এই যে P ব্যবহার করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। বুঝতে কি? নেক্সট ক্লাসে শিখিয়ে দিব কীভাবে ছবি ব্যবহার করতে হয়। আমার ওয়েবসাইটে আমি ছবি ব্যবহার করবো, এখানে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় তোমাকে। সে ইমেজ ট্যাগের ব্যবহার সহ অন্যান্য কাজগুলো শিখিয়ে দিই। বুঝতে পারলা কি? আর কোনো বিষয় এখানে তেমন প্রশ্ন করা তেমন কিছু নেই, যদিও খুব সিম্পল বিষয়। আস্তে 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 কঠিনের দিকে, তখন বুঝতে পারবা না, অনেক প্রশ্ন করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভিডিও বড় হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, ভিডিও আমি বন্ধ করে দিলাম।